অর্ণলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সিটেট ইভিএস এর ওয়ার্ক অ্যান্ড প্লে, অর্থাৎ কাজ এবং খেলা। এটা যেটা তোমাদের সিটেটের সিলেবাসে দেখো সেখানে আছে যে প্রথম মিনিটে আমরা করে নিয়েছি ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেশনশিপ হয়ে গেছে। আজ আমরা আলোচনা করবো ওয়ার্ক অ্যান্ড প্লে। দেখো এই টপিকগুলো, প্রথম যে টপিক এতটা ইম্পর্টেন্ট নয়, কোশ্চেন সেভাবে আসেনি, তবে তবু আমি তোমাদের করাচ্ছি এই কারণে তোমার যদি সিলেবাস আছে একটা কন্টিনিউ তোমাদের কমপ্লিট হবে, ঠিক আছে? ঠিক আছে, এবার আসেনি কি না আসার কোনো সময় নেই, তবে একটা বেস কনসেপ্ট তৈরি করে রাখো, তোমাদের আমি এমসি করাবো, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তা শুরু করা যাক। কি বলছে? কাজ এবং খেলা, ওয়ার্ক অ্যান্ড প্লে। ওয়ার্ক অ্যান্ড প্লে কি বলছে? দ্য ফেমাস এডুকেশনিস্ট মারিয়া মন্তেস্তরি, মানে এডুকেশনিস্ট মানে শিক্ষাবিদ, হ্যাজ সেড প্লে ইজ দ্য ওয়ার্ক অফ দ্য চাইল্ড। প্লে অ্যাক্টিভিটিজ আর এসেন্সিয়াল to healthy development for children and adolescents. The activity by children stimulus and influence the pattern of the connection made between the নার্ভাস সেল। অর্থাৎ বিখ্যাত শিক্ষা মরিয়া মন্তেসে বলেছেন বলেছেন যে খেলা শিশুর কাজ। শিশু এবং মানে শিশু খেলা হলো কি শিশুর কাজ। শিশু তার খেলার মাধ্যমে তাদের শারীরিক গঠন, কথাবার্তা, হাঁটাচলা ইত্যাদি তার খেলার মাধ্যমে বিকাশ পাবে। শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ বিকাশের জন্য খেলা একটি কার্যকরী উপাদান। কি বললাম তাহলে? যে তোমার শিশু এবং কিশোর কিশোরীদের সুস্থভাবে বৃদ্ধি ও বিকাশের জন্য তাদের খেলা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তাই দেবে তোমাদের বাচ্চাদের খেলতে দেওয়া হয়, যত খেলবে তাদের ছোটাছুটি করবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চাল হবে এবং তাদের তত বিকাশ করবে। দেখো না, টাউনে অনেক সময় ছিল একটা বাড়ির মধ্যে থেকে থেকে হয় না, তাই যে তাদের নির্দিষ্ট সময়টা খেলাধুলা করতে দিতে হয়। শিশুদের সঙ্গে মিশতে দিতে হবে, তখন দলে তারা থাকবে তো খেলবে, সেখানে ছোটাছুটি বেশি হবে। শিশুদের ক্রিয়াকলাপগুলি স্নায়ুকোষগুলির মধ্যে তৈরি সংযোগের ধরনকে উদ্দীপক করে এবং প্রভাবিত করে। কি বলছে? স্নায়ুকোষগুলিকে শিশুদের ক্রিয়াকলাপ মানে শিশু যখন খেলাধুলা করবে তারপরে তার স্নায়ু ও এবং কোষগুলি উদ্দীপক হয় এবং তারা উদ্দীপিত হয় এবং প্রভাবিত করে, তারপরে তাদের মধ্যে সেগুলো দ্রুত বৃদ্ধি হয় এবং সঞ্চালিত হয়, ঠিক আছে? তা তারপর কি দেখো, তো এগুলো সব ছোট টপিক, বেশি দিনে ডিটেলসে যা সেটা রিডিং পড়বে, এগুলো আগে এতটা ইম্পর্টেন্ট নয়, তবু পড়ে রাখবে জাস্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ দ্য প্লে ক্যান হ্যাভ ইজ টু হেল্প চিলড্রেন টু অ্যাচিভ টু চিলড্রেন টু বি অ্যাক্টিভ, মেক চয়েস অ্যান্ড প্র্যাকটিস অ্যাকশন টু মিস্ট্রি। বলছে খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শিশুদের সক্রিয় হতে সাহায্য করে, পছন্দ করতে এবং দক্ষতা অর্জনের জন্য ক্রিয়াকলাপে অনুসরণ করা। মানে খেলার মাধ্যমে কি তাদের মধ্যে দক্ষতা বাড়ে, ছোটাছুটি করে, তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চাল হয় এবং তারা কি সক্রিয় হয়, পছন্দ করে এবং তাই এদের খেলাধুলাটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। ঠিক আছে? প্লে লিঙ্ক সেন্সরি মোটর, প্লে লিঙ্ক সেন্সরি মোটর, কগনিটিভ অ্যান্ড সোশ্যাল ইমোশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রোভাইড অ্যান্ড আইডিয়াল সেটিং ফ্রম দ্য ব্রেন ডেভেলপমেন্ট। তাহলে কি বলছে এখানে? যে খেলার লিঙ্ক হলো সেন্সরি মোটর। সেন্সরি মোটর মানে আমাদের যেটা সেন্সরি মোটর, আমার যে সেন্স, আমাদের চোখ, কান, নাক, মুখ, এগুলো সেন্সরি মোটর। তো এগুলো কি জিভ, এগুলোকে সময় সেন্সরি মোটর, এগুলোর সাহায্যে আমরা তাহলে কি যে খেলা যে সেন্সরি মোটর ও জ্ঞানীয় মানে তোমার বুদ্ধি, সামাজিক, মানসিক অভিজ্ঞতা এবং মস্তিষ্কের বিকাশ থেকে একটি আদর্শ সেটিং প্রদান করে। মানে কি মানুষের সামাজিক, জ্ঞানীয়, সামাজিক, মানসিক অভিজ্ঞতা এবং মস্তিষ্কের এটা তোমাকে কি করে ব্রেন তৈরি করে, ঠিক আছে? এটা তোমাকে সব দিকে বৃদ্ধি করে। তোমার খেলাধুলা করলে তার ফলে হয় তোমার কাজ, খেলাধুলা করলে তো তোমার মধ্যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চাল হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি অ্যাক্টিভ থাকে, ছোটাছুটি করলে বলো না, যত খেলাধুলা করবে তবে তারা বড় হবে, ঠিক আছে? বল তারপর কি আছে? ইম্পর্টেন্ট অফ দ্য প্লে ইন ডেভেলপমেন্ট অফ চাইল্ড, মানে খেলাটা কতটা ইম্পর্টেন্ট, বলছে শিশুদের বিকাশের ক্ষেত্রে খেলার গুরুত্ব। অ্যাকর্ডিং মন্তেশ্বরী, দ্য এসেন্সিয়াল ডাইমেনশন অফ দ্য প্লে আর দ্য ফলো, মানে তিনি যে কয়টি অপরিহার্য মাত্রাগুলি দিয়েছেন, যে খেলা ফলে কয়েকটি মাত্রা দিয়েছেন। এগুলো ভলেন্টারি, এনজয়েবল, পারপোজফুল অ্যান্ড স্পন্টেনিয়াস, মানে স্বেচ্ছায়, উপভোগ্য এবং উদ্দেশ্যমূলক এবং স্বতঃস্ফূর্ত। মানে কি খেলা কি খেলা বলে আমরা কি স্বেচ্ছায় খেলি, অনেক সময় উপভোগ করার জন্য, আবার কোনো উদ্দেশ্যের জন্য, আমাদের টপিকটা জিততে হবে তার জন্য খেলি, আবার স্বতঃস্ফূর্ত হয় নিজে নিজেও খেলি। এইটা বলছি যে কেন এসেন্সিয়াল, খেলাটা কেন এসেন্সিয়াল হয়। ক্রিয়েটিভিটি এক্সপেন্ডেন্ট ইউজিং দ্য প্রবলেম সলভিং স্কিল, সোশ্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড সাইকোলজিক্যাল স্কিল। মানে এতে কি হয়, খেলা আমার খেলাধুলা করলে কি হয় যে সমস্যার সমাধান দক্ষতা এবং সামাজিক দক্ষতা, ভাষা দক্ষতা, শারীরিক দক্ষতা ব্যবহার করার সৃজনশীলতা প্রসারিত হয়। মানে কেমন করে? ধরো আমরা খেলা খেলাম, খেলা যদি কোনো ঝড়াঝাটি হলো, কোনো সমস্যা হলো, সেখানে আমরা সমাধান করতে পারি। সামাজিক দক্ষতা মানে সব খেলা যে 10-12 জন আছে বা একটা খেলা যে টিম থাকে তাদের নিয়ে আমরা খেলি, তার মানে সেখানে সামাজিক দক্ষতা বাড়ে। ভাষার দক্ষতা কি হয় বাড়ে, সেখানে আমরা কি সবাই যখন আলোচনা করি, একটা যে কি টিম সবাই যখন খেলার সময় কি কথাবার্তা হয়, সেখানেও তারা ভাষার দক্ষতা বাড়ে এবং শারীরিক দক্ষতা, ছুটাছুটি করলে আমাদের অঙ্গগত সঞ্চালনে শারীরিক দক্ষতা বাড়ে এবং সৃজনশীলতা প্রসার হয়। মানে সে কোনো কিছু নতুন নতুন ভাবে সেখানে তৈরি করতে পারি।
নতুনত্ব ধারণা প্রসারিত করাতে সাহায্য করে, মানে এইসব করে তুমি প্লে এবং ওয়ার্ক এইগুলোকে তোমার প্রসারিত করে, নতুন ধারণা প্রসার করতে সাহায্য করে। তারপর হচ্ছে হেল্প এক্সপ্যান্ড অন নিউ আইডিয়া, কি বলে শিশুকে সামাজিক বানিয়ে তুলতে সাহায্য করে, এবং হেল্প দ্য চিলড্রেন অ্যাডপ্ট সোশ্যালি, এই যে নতুন ধরনের ধারণা প্রসারণ করতে সাহায্য করে। হেল্প দ্য টু আর দ্য ইমোশনাল প্রবলেম, আবেগজনিত সমস্যা, তোমার আবেগজনিত সমস্যা দূর করতেও সাহায্য করে, মানে শিশুর মধ্যে কোনো আবেগজনিত সমস্যা থাকে সেগুলো তা খেলার মধ্যে কাজের মধ্যে কমপ্লিট হয়। দেখো এটা এই মানে মেন করছি তোমার খেলাধুলার মধ্যে তোমার শারীরিক মানসিক দৈহিক এবং সামাজিক ভাষাবাদী সব দিয়ে তোমার ডেভেলপমেন্ট হয়। তাই দেখো ছোট বাচ্চাদের স্কুল প্লে গ্রাউন্ড স্কুল করা হয়, কেন তা খেলার মাধ্যমে শিখবে, তাদের যত চাইল্ড থাকবে খেলার মাধ্যমে তাদের শরীর অঙ্গ করতে পারবে, জিনিসটা তাদের সহজ বোধগম্য হবে। থ্যাংক ইউ, তাহলে এইটুকুই ছিল। দেখো বেশি বেশি বড় টপিক নয়, এগুলো ছোট ছোট টপিক, এবং এখানে সেভাবে কোশ্চেন আসে না, তো তোমরা দেখে রাখবে কেন টপিকগুলো কি আছে। তাহলে আমরা পড়লাম প্লে ওয়ার গুরুত্ব, এবং তার যে মন্তেশ্বরী, এটা মনে রাখবে যে কি মন্তেশ্বরী কি বলছেন, প্লে ইজ দ্য ওয়ার্ক অফ দ্য চাইল্ড, মানে খেলা হলো শিশুর কাজ, এটা মনে রাখবে। মন্তেশ্বর মরিয়া মন্তেশ্বরী শিক্ষাবিদ ছিলেন, এডুকেশনালিস্ট মরিয়া মন্তেশ্বরী, এটু মনে রাখবে এখানে। তার সঙ্গে আর মনে রাখবে এখানে যে মন্তেশ্বরী যে মানে গুরুত্ব দিয়েছে খেলা, কি গুরুত্ব, খেলার ফলে কি হতে পারে, কাজ এবং খেলার ফলে কি কি বিকাশ হতে পারে, তোমার স্বেচ্ছা হয়, উপভোগ হয়, সামাজিক শারীরিক দক্ষতা, ভাষাগত আবেগজনিত সমস্যা দূর হয়, এগুলো হতে পারে। থ্যাংক ইউ, ভালো করে চ্যানেলটাই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে লাইক করতে ভুলো না। আর ভালো প্রিপারেশন সিটের ডিসেম্বর আছে, তার আগে পুরো আমার সিলেবাস শেষ করবো, আমরা চাই যে 10-15 থেকে পুরোটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তোমার তার আগে সকালে সিডিপিটা দেখো, যে সিডিপি যেটা দেওয়া হচ্ছে ওটা তোমার সিটে ডব্লিউটি দুটোই কাজে লাগবে, এবং 9টার সময় যে আমার সিটেটের বাংলা কোশ্চেনটা করছি তারা কাটাও কাজে লাগবে। তোমাদের বারবার বলছি, তোমরা যারা সিটেট ফিল আপ করেছো তোমরা ল্যাঙ্গুয়েজ 1টা বাংলা রাখবে চেষ্টা, আর ল্যাঙ্গুয়েজ 2টা ইংলিশ রাখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে একটা ফ্যাসিলিটি পাওয়া যায়, কেন তো প্যাসেজ থাকলে তাহলে লিখতে পারবে জিনিসগুলো, কিন্তু কবিতা থাকলে ইংলিশটা টাফ হয়ে যায়। থ্যাংক ইউ, ভালো থাকো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।